বিয়া তো আপনি কত জায়গায় করতেছিলেন, একটা জায়গায় তো বিয়া হইল না। এখানে হইব? মামা আমার সাথে বিয়ে দেওয়ার জন্য এক মায় খাড়া। লিটুর তো লক্ষণ ভালো দেখতেছি না। আমার তো মনে হয় তোমার বোনের কপাল পুড়তাছে। এই অলক্ষণে কথা কবি না, বাইরে কিন্তু আড্ডি গুড্ডি ভেঙে ফেলাবো। বেশি বুঝো খালি না, কথা কইলে খালি খ্যাক খ্যাক করে চিল্লায় উঠো। যেদিন থেকে অগো বিয়ার কথা জানাজানি হয়েছে, লিটুর এই বাড়িতে আসা যাওয়া কিংবা যায় নাই, এটা তো কাইটটা পড়ার ধান্দা বানাইতেছে। লিটু এরকম পোলা না। ওই বিশ্বাস নিয়েই থাকো, বোনের কপালটা যেদিন পুড়ব সেই দিন বুঝবা আমি কি কইছি। কাঙ্গালির কথা তো আবার বাসি হইলে ফলে, যাই না শুনা নিজের বোনটারে পানিতে ফেলাইছো। বিয়ার সময় যখন দেখলা যে একটা পোলা তার নিজের বাড়িতে না জানে বিয়া করতে চাইতেছে, তার মানে কি বুঝতে হবে যে এখানে কোনো ঝামেলা আছে। কিছুই চিন্তা করলা না, বোনের বিয়া দিয়ে দিলা। বড় কোনো ঝামেলা তো এটা না, বড় ভাইয়ের বিয়ে হতেছিল বলে বিয়াটা গোপন রাখছে, এটা তো দোষের কিছু না। আর তার সত্যতাও তো পাওয়া গেছে। অহন যদি কোনো অঘটন ঘটে তখন কি করবা? বোনের আবার বিয়া দিতে পারবা? আর তোমার বোন তো ওইরকম বিরাট কোনো রূপবতীও না। খবরদার রূপ চেহারা নিয়ে কথা কবি না, বাইরে কিন্তু তোর আড্ডি গুড্ডি ভেঙে ফেলাম। এই তুই কি, তুই মহাসুন্দরী নাকি? আমার রূপ চেহারা ভালোই আছিল, সুন্দর না দেখে কি বিয়া করছো? আমার চেহারা তো নষ্ট হয়েছে তোমার সংসারে এসা। বাস হয়েছে, এখন লিটুর লগে কথা কও, ঘটনা কি জানার চেষ্টা করো। লিটু যদি ওরে ছাইরা দেয় তাইলে কিন্তু সারা জীবন তোমারই ওরে টানন লাগবো। আমি পরিষ্কার করে কয়ে দিলাম, তুমি টানলে টানো, আমি কিন্তু ওরে টানবার পারুম না। এই না পারলে না পারবি, আমার বোনের চিন্তা আমি করুম, তুই কোনো কথা কবি না। আমার এত কিসের টাকা কথা কওনের? তোমার বোনের ভালো চাই, সেই জন্যই কইছি। এত ভালো তোর চাওয়া লাগবো না। বুঝলাম না, আমি না বুঝলাম, তোমার বোনেরটা তুমিই বুঝো। কুসুম এদিকে আয়। লিটু কি আইবো? না বুঝছো, এরম একদিন দুই দিন করতে করতে আশাই বন্ধ করে দিব। তুই চুপ থাকতো। থাকলাম, তুমি চুপ থাইকো না, খোঁজ খবর নাও, জানো কি হইতাছে। ঠিক আছে, দেখি খোঁজ খবর নিবনি। তুই ভিতরে যা। কোথায় যাস কাজলা দিদি? এই আপনার আমার কাজলা দিদি কোন কেন? আমি কি হিন্দু? না 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 না, ওই যে একটা কবিতা আছে না, ওই যে বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই মাগো আমার শোলক বলা কাজলা চুপ দিদি। করেন তো, কবিতা শুরু করছে, সরেন। একটা মিনিট, না মানে তোমাকে একটা কঠিন প্রশ্ন জিজ্ঞেস করার জন্যে তোমাকে এনে দাঁড় করাইছি। তোমার তো বিয়ে হয়েছিল তাই না? স্বামী ইন্টিকাল ফরমাইছে। এই যে মুখে যদি দুর্গন্ধ হয়, তো সেই ক্ষেত্রে দাম্পত্য জীবনে কতটুকু প্রভাব ফেলে সেটা কি বলতে পারো? কি আমার এই খারাপ প্রশ্ন না, আপনি খারাপ, আমি এলাকার লোকজন ডাকছেন। আপনারা সব টাচ করে খেলি গা? হ্যাঁ সরি, কি অবস্থা, মুখ মানে বিশ্রী গন্ধ, বিড়ির গন্ধ হাত দিয়া। না না না, বিড়ি খাই না, সরি, আমার মাফ করে দিও সিস্টার। বিড়ি খানা তাহলে হাত দিয়ে বিড়ি গন্ধ কিনলি গা? কই না তো, বিড়ি গন্ধ নাই তো। আপনি না খুব খারাপ করছেন, আপনি আমার গায়ে হাত দিছেন কে? হ্যাঁ সরি, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। আপনি আমার এই কথা জিজ্ঞেস করলেন কে? আমার কি মুখে গন্ধ? আরে না না, তোমার মুখে ওই যে জর্দা খাইছো না, জর্দার সুবাস। তাইলে আপনি আমার এই কথা জিজ্ঞেস করলেন কেন? আর তো ওই আসলে শোনেন, আপনি আমার গায়ে হাত দেন কে লিগা? সরি সরি সরি, ভুল হয়ে গেছে, মাফ করে দাও। যা করে এখানে কইবেন, আমি আড়ালে যাবো না। হয়েছে কি, সরি, আমার আব্বা, ওই আমার মামা তো জানো, ওর সাথে বিয়ে দিতে চায় আমারে। বিয়া তো আপনি কত জায়গায় করতেছিলেন, একটা জায়গায় তো বিয়া হইল না। এখানে হইব? মামা আমার সাথে বিয়ে দেওয়ার জন্য এক মায় খাড়া, কিন্তু আমি রাজি হইনি। এখন অনেকদিন ভেবে দেখলাম যে আমার যেহেতু কোথাও বিয়ে হচ্ছে না, তাহলে বিয়েটা আমি করি। আল্লাহ বোধে আমার এখানে বিয়েটা লিখে রাখছে। কিন্তু ওই রানুর একটা সমস্যা আছে, মুখের মধ্যে গন্ধ। তোমার তো দাম্পত্য জীবনে অনেক অভিজ্ঞতা আছে, তুমি আমাকে বলো তো, মুখের গন্ধ দাম্পত্য জীবনে কীরকম প্রভাব ফেলে বলো তো? মামা তো বোন দেখতে কেমন? আছে, মানে আছে, কিন্তু তোমার মতো না। এই যে আপনি আবার আমার দিকে নজর দিতেছেন। আরে নজর দিব কেন, সামনে আছে তো,
চোখের দিকে তাকায় কথা বলতে হয় না? আর যদি একটা লোক সামনে আছে তার সাথে সামনাসামনি কথা যদি না বলি, তার দিকে যদি না তাকাতে বেয়াদবি হয় না? আপনার পছন্দ? হ্যাঁ পছন্দ। আর তুমি হঠাৎ করে পান খাওয়া শুরু করলো কে বলো তো? এই বয়সে তো পান খাওয়া মানে না। তোমার বয়স্ক মনে হয়, বয়স্ক লোকেরা পান খায়। তোমার এই বয়সে পান খাওয়াটা ঠিক না। তোমার যে সুন্দর হাসি, এই পান খাওয়ার জন্য তো হাসিটা নষ্ট হয়ে যাবে কিন্তু। আপনি কি আমার গেদি মনে করেন? 30 বছর পার করছি আমি। তাহলে তো তুমি আমার উপযুক্ত। এই যে আপনি আবার বেলাইনে ঢুকে যেতেছেন, লাইনে থাকেন। ওকে আসি। মুখে দুর্গন্ধ না থাকলে পান খাওয়াটা ছেড়ে দাও। তোমার হাসিটা, তোমার জাতটা অনেক সুন্দর। এই পান খাইলে হাসি আর জাত কোনোটাই পাওয়া যাচ্ছে না, বুঝতে পারছো? আপনি কি যাইবেন নাকি এখন দাবরানি খাইবেন? না না ঠিক আছে ঠিক আছে, সরি সরি।